চিকেন ঝাল ফ্রাইজি তৈরি করব আজকে। একটু ভিন্ন স্বাদের চিকেন খেতে চাইলে রেসিপিটা কিন্তু আপনাদের দেখতেই হবে। স্ট্রিট স্টাইল কিংবা রেস্টুরেন্ট স্টাইল চিকেন ঝাল ফ্রাইজি, তবে আমি আজকে তৈরি করব একেবারেই নামমাত্র তেলে। চলুন তাহলে চিকেন ঝাল ফ্রাইজির রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিব। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রেস্টুরেন্টগুলোতে হলুদ রং আসার জন্য রং ব্যবহার করা হয়, তবে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো। ডিমটা ফেটিয়ে ডিমটাকে ভেজে নিব। ভেজে নেবার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেল গরম হলে ডিমটাকে ছড়িয়ে দিলাম আর একটা পাতলা ধরনের অমলেট তৈরি করে নিব। প্রিয় দর্শক, ডিমটাকে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি একটু কেটে নিব। চৌকো করে কেটে নিবেন যেন আমাদের চিকেনের সাইজের সাথে এটা ম্যাচ হয়। ডিমটাকে আমি কেটে নিয়েছি। এবার ডিমটাকে একটু ভেজে যাব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিমটাকে নামিয়ে রাখলাম। এবার সেই একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ সাদা তেল। তেল গরম হতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু নেড়ে চেড়ে যাব, খুব লালচে করার প্রয়োজন নেই। রসুনটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি আজকে 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা ছোট সাইজের একটা মুরগির বুকের পিস নিয়ে নিলেই হবে। দেখুন, মাংসটাকে আমি কিছুটা লম্বাটে করে কেটে নিয়েছি। মাংসটা রসুনের সাথে নেড়ে চেড়ে ভেজে যাব। রসুনের সুন্দর একটা ফ্লেভার মাংসে বসে যাবে। একটু নাড়তে নাড়তে এটা সাদাটে হয়ে আসবে। দেখুন, মাংসটা সাদা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। তার আগে দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সব দেশীয় মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। 1 চা চামচ দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচের মতন। প্রিয় দর্শক, এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে যাব মাংসের সাথে। আর এই পর্যায়ে মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। এই পানিটাকেও আমাদের একটু শুকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, মাংসের পানিটা শুকিয়ে এসছে, কিছুটা আমি ভাজা ভাজা করে নিলাম। এবার মাংসটাকে নামিয়ে রাখবো। আর এবার চলে যাচ্ছি তৃতীয় ধাপে। শেষবারের মতন তেল দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে হলো 3 চা চামচ তেল। মাত্র 3 চা চামচ তেলে আজকে রান্নাটা করলাম। 1 চা চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এভাবে ভাজে খুলে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম এভাবে টুকরো করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। আপনাদের কাছে টমেটো কেচাপ থাকলে সেটা ব্যবহার করতে পারেন, চাইলে টমেটো পিসও ব্যবহার করতে পারেন। আর এই টমেটো সসের রেসিপিটা কিন্তু আমি কিছুদিন আগে আমার পেজে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা চাইলে এখানে হলুদ কিংবা লাল ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে এগুলোর যা দাম, আমাদের সবুজ ক্যাপসিকামই ভরসা। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমাদের রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু রান্না হবার কিছুই নেই, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একটু কচকচেই ভাল লাগে। প্রিয় দর্শক, মাংসটা সসের সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সে যে আগে থেকে ভেজে তুলে রাখা ডিমটা ছিল, সেই ডিমটাও দিয়ে দিলাম। একটু অভিনব না? আর হ্যাঁ, রান্নাটা কিন্তু এখনই শেয়ার করে আপনাদের কাছে রেখে দিন, তাহলে যখন রান্না করবেন আপনাদের ফেসবুকে রান্নাটা থেকে যাবে। প্রিয় দর্শক, নেড়ে চেড়ে গেলাম। এবার আমাদের চিকেন ঝাল ফ্রাইজি কিন্তু তৈরি হয়ে গেল। এটা ফ্রাইড রাইস, চাউমিন কিংবা পোলাওর সাথে অসাধারণ লাগে। আর আরো নতুন নতুন রেসিপি পেতে চাইলে রান্নাওয়ালা পেজে ঢুকে ফলো এবং ফেভারিট করে রাখুন। ধন্যবাদ সবাইকে।